হ্যালো মাইক চেক। সুন্দরীপাড়া রূপালী যুব সংঘের এখনো সমর্থক যারা আছে তাদের মাঠের বাইরে যাওয়ার জন্য আমি অনুরোধ করছি। ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে, আজকে তার দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাচ্ছি বারোয়াখালী ন্যাশনাল ক্লাবের কর্মকর্তাদেরকে আমার মতো একজন ক্ষুদ্র লোককে এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে আনার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য। আমি বারোয়াখালী ন্যাশনাল ক্লাবের যে ফুটবল খেলার আয়োজন থেকে শুরু করে তারা যে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম করে থাকেন, এই কার্যক্রমগুলো ধারাবাহিকতা তারা রক্ষা করবেন এবং আমাদের এই এলাকায় আজকে যে দুইটি দল আজকে খেলায় অংশগ্রহণ করছে, নয়াবাড়ি ক্লাব এবং সমৃদ্ধি কামনা করছি এবং সফলতা কামনা করছি, এই টুর্নামেন্টের সফলতা কামনা করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মূল্যবান বক্তব্য রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের সম্মানিত প্রধান অতিথি, উদ্বোধক এবং বিশেষ অতিথিবৃন্দ যারা আমাদের মাঝে শত ব্যস্ততার মাঝেও উপস্থিত হয়ে তাদের মূল্যবান সময় দিয়েছেন, এর জন্য বারোয়াখালী ন্যাশনাল ক্লাব তাদেরকে কাছে কৃতজ্ঞতা জানাচ্ছে, ধন্যবাদ জানাচ্ছে। ইতিমধ্যে আজকের দ্বিতীয় সেমিফাইনালের সাথে সাথে শেষ হবে দ্বিতীয় রাউন্ডের খেলা এবং সেই মহেন্দ্রক্ষণ সেই অধীর আন্তরিকভাবে দুঃখিত। আপনারা একটি আক্রমণ ছিল, চমৎকার আক্রমণ, গোল হলেও হতে পারত কিন্তু বাড়িয়েছেন এবং সেখান থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল কিন্তু প্রতিহত করলেন। বল এখনো সুন্দরীপাড়া রূপালী যুব সংঘের অনুকূলে, সেখান থেকে মাঝমাঠ থেকে লম্বা করে বাড়িয়েছেন, আক্রমণ ভাগে যাওয়ার চেষ্টা না, সেখান থেকে ব্যাক পাস বিদেশি খেলোয়াড়কে দিয়েছেন, সেখান থেকে মাঝ মাঠে গিয়েছে, সেখান থেকে কি করবেন ভাবছেন, সামনে দিকে সুন্দরীপাড়া আক্রমণে যাওয়ার জন্য বারবার চেষ্টা করছে, কিন্তু রক্ষণভাগের খেলোয়াড়ের পায়ে লেগে গোলপোস্টের বাইরে গিয়ে কর্নার কিক সুন্দরীপাড়া রূপালী ছিলেন, সেখান থেকে না ভুল পাস, সেখান থেকে বলটা আক্রমণে নয়াবাড়ি না কথিত করলেন সুন্দরীপাড়া যুব সংঘ গোলরক্ষকের কাছে বল তিনি লম্বা করে বাড়িয়েছেন, বিদেশি খেলার আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু না, ব্যাকপাস করে তাদের দখল নিল করতে পারেনি, সেখান থেকে বল দখলে নিয়েছে সুন্দরীপাড়া রূপালী যুব সংঘ। সামসি কি করবেন ভাবছেন, সাইডলাইন দিয়ে বাড়িয়েছেন, সেখান থেকে মেরে দিয়েছেন, সেখান থেকে আক্রমণ যাওয়ার চেষ্টা, সামসি বেরিয়েছে, সেখান থেকে গোল হলে হতে পারত কিন্তু রেফারির বাঁশি অফসাইডের ফাঁদে ধরা পড়ে দিয়েছেন কিন্তু না রাখতে পারেনি না, বারবার আক্রমণে যাওয়ার চেষ্টা, আক্রমণে যাওয়ার চেষ্টা না দিকে গিয়েছেন মিঠু চৌধুরী তাকে দিলেন ভাবছেন, ছোট করে বাড়িয়েছিলেন 33 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হৃদয়কে, সেখান চেষ্টা, সেখান থেকে রাজু দিয়েছেন সুলাইমানকে, সুলাইমান কি করবে, সেখান থেকে নৈপুণ্যতা দেখালেন, সেখান থেকে এমনকি দিয়েছেন আবারও সুলাইমান, সেখান থেকে দিয়েছে ইউনুস, মিঠু কি করবেন ভাবছেন, ছোট্ট করে বাড়িয়েছেন ইউনুস কি করবেন, সেখান থেকে এখনো বিপদ কাটেনি, নয়াবাড়ি অনুকূলে বল, আক্রমণ এখনো যাওয়ার চেষ্টা কিন্তু না, সেখান থেকে সুপার কিক 1 সুন্দরীপাড়া রূপালী যুব সংঘ 0। খেলার এই অবস্থায় মাইক্রোফোন তুলে দিচ্ছি
লুৎফর রহমান ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক, বারোয়াখালী নেশা ক্লাব। করেছিলেন কিন্তু সীমানার নির্ধারিত সময় কোন পক্ষ খেলা যদি খেলা করাবে। আমরা ইনোসের পাইব ওখানে বল দখলে লড়াই চলছে, কারণ চেষ্টা কিন্তু খেলার যে পরিস্থিতি ভাই আমার সোনার হরিণ চাই, সেই সোনার হরিণ যে গোল করতে পারে কাটানোর চেষ্টা দেখা যাক। বিদেশি একজন খেলোয়াড় একজন দুজনকে কাটানোর চেষ্টা, শেষ মুহূর্তে বল দখলের লড়াই কিন্তু এবার নামরি ব্রাদার্সের টিমের খেলোয়াড় নিজেদের আয়ত্তে বলকে নিয়ে নিলেন, তাকে লম্বা করে শুট করেছিলেন কিন্তু ওখানে কিন্তু ওখানে সেই লম্বা দেহের অধিকারী লাফিয়ে উঠে হিট করেছে। আক্রমণ যাওয়ার চেষ্টা, দূরপাল্লা শট করেছিলেন কিন্তু আক্রমণ ভাগে কোনো খেলোয়াড় না থাকায় সরাসরি গোলরক্ষকের বিশ্বস্ত গ্লাভসে রূপালী যুব সঙ্গে পাঁচজন খেলোয়াড় চীনের পাঁচিল আকারে দাঁড়িয়ে চীনের পাঁচিল ভেদ করে নয়বাড়ি ব্রাদার্স জিতছে লম্বা দেহের অধিকারী সুলেমান। প্রস্তুত রয়েছেন, প্রস্তুত কিন্তু সেই চীনের পাশে আমরা কোন পক্ষের কাছ থেকে গোল কিন্তু পাইনি। দেখা যাক শেষমেশ ওখানে ক্লিয়ার করলেন, করলেন ওখানে চৌধুরীপাড়া। আমরা সম্মিলিত ভাবে একদম ফাঁকা মাঠে আমরা দেখবো, কোনো গলতের মাঠে প্রবেশ করবো না, কিন্তু গলতে তৎপর থাকতে হবে। দাগের ভিতরে যাওয়া যাবে না।